হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে খুব খুব ভালোবাসা। তো এখন বাজে প্রায় 6টা। তো আমি উঠে পড়েছি, এখন আমি স্নান করবো। তো স্নান করে প্রত্যেক বছর এক জায়গায় পুজো দিতে যাই নববর্ষের দিন, তো সেখানেই যাবো। উঠলাম, উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, কিন্তু 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 মেঘলা ওয়েদার আজকে, এখনো অবধি মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও পড়লো, জানি না কী হবে। যাই হোক, তো এখন আমার স্নান দান করে নেবো। যাই হোক, স্নান করে এসে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর শুনতে স্নান করতে যাবো, তো স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে নেব, মানে স্কিন কেয়ার যেটাকে বলে সেটাই করে নিচ্ছি। প্লামের একটা টোনার ইউজ করে নিলাম, দেন হচ্ছে একটু ভেজলিন লাগিয়ে নিলাম ঠোঁটে। তো তারপরে একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি, যেটা পতঞ্জলি ইউজ করি। তারপর একটা অ্যাকোয়ালজিকের আমি একটা নতুন ক্রিম কিনেছি পাপায়ার, তো সেটাই ইউজ করে নিলাম। তারপরে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে, যেহেতু বাইরে যাব। তো সানস্ক্রিনটাও ইউজ করে নিচ্ছি আর কি, আজ ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন হালকা ফুলকা তো একটু মেকআপ করবো, তো তার আগে একটু চুলটা আঁচড়ে নিলাম। তারপরে একটা ল্যাকমি স্টোভ ক্রিম ইউজ করে নিয়ে তারপরে একটু সুইস বিউটির কনসিলার ইউজ করে নিলাম। তারপরে বিউটি ব্লেন্ডারকে ব্লেন্ড করে নিই। এটা হচ্ছে পন্সের একটা বিবি ক্রিম, তো ওটাই একটু ইউজ করে নিলাম, ফাউন্ডেশন ইউজ করিনি। তো বিবি ক্রিমটা ইউজ করে নিয়ে একটু ব্লাশ লাগিয়ে নিলাম, দেন ফেস পাউডার ইউজ করে নিলাম, যেটা করতেই হবে। আইলাইনার সব ড্রেসটা চেঞ্জ করে এসে এবার হচ্ছে আইব্রোটাকে সেট করে নিয়ে আইলাইনার লাগিয়ে নিয়ে মাস্কারা ইউজ করে নিলাম। দেন তারপরে দেখি মারও পুজো মোটামুটি শেষের পথেই, তো মা বললো ফটো তুলে দে, তো ফটো তুলে নিলাম। তারপরে ফটোটা প্রণাম টনাম করে সবাইকে বেরিয়ে পড়লাম। তো এখন বেরিয়ে গিয়ে যাচ্ছি যেখানে পুজো দিতে যাচ্ছি আর কি, সেখানে তো ভোগ নিয়ে যাবো একবারে এখান থেকেই। তো ভোগ কিনতে চলে আসলাম, ভোগ টোগ নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে ওয়েদারটা এতটাই মেঘলা মেঘলা, সকালে বৃষ্টিও হলো, মনটা পুরো খারাপ ছিল যে ভাই এত আজকের দিনটার জন্য অপেক্ষা করলাম যে বৃষ্টি পড়লে তো সব মাটি হয়ে যাবে। তো দেখি বৃষ্টি তো হলো না, কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ভালোই, একদিকে ভালোই ছিল, রোদ ছিল না, তাহলে পুরো মাথা ব্যথা করতো। এবার প্রায় মংপং পার করে গেছি, তো সেবকে ঢুকেও পড়েছি। তো সেবকে যাচ্ছি, মানে সেবক দিয়ে যাবো আর কি। যাব কোথায়? সেবক কালীবাড়ি শিববাড়িতে। তো এটা করোনেশন ব্রিজ, তো সেটাই পার করে নিচ্ছিলাম। দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে, যাই হোক ওখানে দাঁড়াতে দেয় না। তারপরে মন্দিরের সামনে চলেও আসলাম। তো এবার ভেতরে যাব, মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয় না, তো বাইরে যতটুকু ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে আমি নিয়েছি। আর দেখি যে এবার এগুলো সব খুলে ভেঙেছে, যে ওর টিনের শেড ছিল সব ভেঙে দিয়েছে, বানাবে হয়তো তার জন্য। তো ভেতরে গিয়ে পুজো টুজো দিলাম, দিয়ে নিয়ে এখানে একটু পিছনের দিকে একটু ক্লিপ নিয়েছিলাম, সামনের দিকে তো নিতেই দেয় না। এবার পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই দিক থেকে কালী মন্দির থেকে নেমে শিব বাড়িতে যাব। তো এখান থেকে হেঁটেই একটু সামনেই একটুখানি, তারপর এখানে চলে গেলাম শিববাড়িতে গিয়ে পুজো দিলাম। ওখানেও করতে দেন, তো পিছন দিক থেকে একটু ভিডিও করছি, পিছন দিক থেকে সুন্দর দেওয়া হচ্ছে। তারপরে ওখানে একটু লাচ্ছা পরোটা খেয়ে নিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছে।
শিলিগুড়ি যাওয়ার জন্য। আমরা শিলিগুড়ি পৌঁছে একটু বিশাল মেগামার্টে গেছিলাম কিছু কেনাকাটা করতে, তবে কিনে নিয়ে বেরিয়ে গেছিলাম। এবার যাচ্ছিলাম বিধান মার্কেট। তো রাস্তা তো পুরো ভিড়, শিলিগুড়ি সবসময় ভিড় থাকে, ফাঁকা থাকেই না। যাই হোক, বিধান মার্কেটে গিয়ে প্রথমে আগে লাঞ্চ করলাম আমাদের সেই বিধান মার্কেটের বিখ্যাত হোটেল ডিস্কো হোটেল। তো আমরা এখানেই সবসময় খাওয়া দাওয়া করে আসলে পরে তারপরে একটু মার্কেট ঘুরে বেরিয়ে পড়ছিলাম, কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো বৃষ্টি যখন তখন নামতে পারতো, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে যাওয়ার সময় আমরা সেবকও বৃষ্টিও পেয়েছি, আমরা ওখানে দাঁড়িয়ে রেনকোটও পরে নিয়েছিলাম। তারপরে আবার মংপংয়ে গিয়ে দেখি বৃষ্টি নেই, তারপর সেখানে আমরা রেনকোট খুলে ফেলেছি। তো আজকে সারাদিন এভাবেই কাটলো, মালবাজার পৌঁছেও গেছি। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটিকে, যাতে তোমাদের কাছে প্রথমে ভিডিও নোটিফিকেশান চলে যায়। টাটা।